এই যে মাঙ্গলিকের কথা বললি তো, যে মাঙ্গলিক হলেও যেমন ম্যারেড লাইফ ডিস্টার্ব হয়, সেমন বাস্তু যদি কারোর খারাপ হয় সেখানেও কিন্তু বিবাহিত জীবন তছনছ হয়ে যায়। বাস্তু কিন্তু আমাদের জীবনে অনেক বড় বড় প্রভাব ফেলে। হুম। তাহলে বাস্তু যে খারাপ, হুম। তাহলে বুঝবো কি করে? বাস্তু খারাপ হলে সবার আগে বুঝবি আলস অলসতা লাগবে, কাজ করতে এনার্জি লাগবে না, বাড়ির মধ্যে একটা সবসময় ঝামেলা ঝাঁটি অশান্তি লেগে থাকছে, বাড়ির ওয়ালে ড্যাম্প পড়া, হুম। বাড়ির ওয়াল ক্র্যাক হয়ে যাওয়া, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কেউ কাউকে সহ্য করতে পারছে না, সব সময় একটা অসুস্থতা ভাব, মানে এই ডাক্তারখানা মানে ডক্টরের চেম্বার হয়ে যাবে সেকেন্ড হাউস, সেকেন্ড বাড়ি। মানে এরম বাস্তু যদি খারাপ এবার হয়, টাকা বেসিক পয়সাও হাতে থাকে না। একদম হাতে থাকবে না, টাকা ইনকাম করবি কোথা দিয়ে খরচা হয়ে যাবে বোঝা যাবে না, কিন্তু সঠিক জায়গায় খরচা হচ্ছে, সঠিক জায়গায়। তাহলে তোকে আমি একটা গল্প বলি, শোন। ধার দেনাও পড়ে অনেকে লোকে। হ্যাঁ, আমার কাছে ইনি এসেছিলেন মেছেদা চেম্বারে, বাবা আর মা। বাবা আর মা, মা তো মানে পুরো, আমি যখন ওই ভদ্রমহিলাকে দেখলাম, আমি দেখলাম পুরো উন্মাদ পাগল, পুরো একটা উন্মাদ পাগল। মানে বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে, বাবা বাবা মানে পুরো, মানে পুরো উন্মাদ পাগল। মা, আমি ওনাদের দেখে, আমি যখন আমার অ্যাসিস্ট্যান্ট চেম্বারে ঢোকালো, তো আমি ভেবেছি মানে কোনো মহিলাটাকে মানে দেখে আমি মনে করলাম কোনো ব্লাউজটা পুরো একদম মানে এরকম চিমটি দিলে নোংরা উঠবে, অথচ ফ্লুয়েন্টলি ইংলিশে কথা। হ্যাঁ। ওনার ছেলের জন্য উনি এসছেন। ছেলে ক্লাস এইটে পড়ে, ছেলে ক্লাস এইটে পড়ে, কোন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আমার অতটা একটা আনকমন স্কুল, আমার ঠিক মনে পড়ছে না। পড়াশোনায় বীভৎস ভালো ছিল, খুব ভালো ছিল পড়াশোনায়। হঠাৎ কি হয়েছে, স্কুলে যাওয়া প্রথমে বন্ধ করে দিল। ওরা একটা ভাড়া বাড়িতে ছিল প্রথমে, ঠিক আছে, ভাড়া বাড়িতে যতদিন ছিল খুব ভালো ছিল, ছেলেটা পড়াশোনায় ভালো ছিল, সেন্ট্রাল হয় না যে ওর বাবার ট্রান্সফারেবল জব, যার জন্য ওরা কোনোদিন ফিক্স জায়গায় বাড়ি করেনি, মানে বাবার সাথে এখানে ওখানে এখানে ওখানে ঘুরতো। এবার কিছুদিন হয়েছে ওরা মেদিনীপুরে, ওর বাবার ট্রান্সফার হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে। তো এখানে আসার পর ওই মেদিনীপুরেই ওই মহিলাটা, মানে ওর মামা বাড়ি মেদিনীপুরে, তো সবাই বলল তুই এক কাজ কর, তুই এখানে পাশে, তুই এখানে জমি বিক্রি হচ্ছে, তুই এখানে একটা জমি কিনে বাড়ি কর। তো সবার কথা শুনে ও জমি কিনে বাড়ি করলো। ওই বাড়িটা, আমি এই পরে এই প্রসঙ্গে আসছে, আমি বলে নি। ও বাড়ি টাড়ি করলো, বাড়ি করার পর ছেলেটা ভালো ইংলিশ মিডিয়ামে পড়লো, বাড়িতে শিফট হলো। কিছুদিন পর থেকেই ছেলের মধ্যে একটা অদ্ভুত বিহেভিয়ার, মানে পরিবর্তন, অদ্ভুত ব্যবহারের পরিবর্তন দেখা যাচ্ছে। পড়াশোনা বসছে না, রাগ বেড়ে যাচ্ছে, জেদ বেড়ে যাচ্ছে। মাটা হচ্ছে কোনো একটা প্রাইভেট স্কুলের, মানে লাস্ট যেখানে ওর বাবা ট্রান্সফার হয় ওখানে কোনো প্রাইভেট স্কুলের টিচার ছিল, ইংলিশ মিডিয়ামে, যার জন্যই না ওরা ভীষণ অ্যারোস্টিকেট ফ্যামিলি, স্ট্যান্ডার্ড ফ্যামিলি। ওর ওই ভদ্রলোকের কথা এত প্রোলাইট, এত সুন্দর, মানে শরীরের মধ্যে একটা শিক্ষিত ছাপ ফেলা। কিন্তু ভদ্রমহিলাটাকে দেখে না আমি ভেবেছি কোনো কোনো পাগলাগারদ থেকে চলে এসছে। চুল আঁচড়ানো না, চুলের এখানটার মধ্যে সে চুল জট পেকে গেলে একটা উঁচু হয়ে যেমন থাকে, 5 মাসের মধ্যে এরকম হয়েছে, 5 মাসের মধ্যে। এদিকে ছেলের উপর এই এফেক্ট পড়ছে, মায়ের উপর এই এফেক্ট পড়ছে। ছেলেটা আস্তে আস্তে পড়াশোনা বন্ধ, স্কুলে যেতে চাইতো না, স্কুলে যাবো না। ওর ওর বাবা হয়তো ভাবলো স্কুলে কোনো রকম ভাবে প্রবলেম হচ্ছে, স্কুল থেকে কোনো সমস্যা হচ্ছে, স্কুলের হয়তো বা পড়া নিতে পারছে না, বা বন্ধু বান্ধবের জায়গাটা খারাপ, বা ওর উপর কোনো মানসিক অত্যাচার হচ্ছে, এই ভেবে হয়তো স্কুলে যাচ্ছে না। না, ওদের বাস্তু খারাপ ছিল। মাকে লাস্টে ধরে ধরে মারতো ওই ছোট বাচ্চা। পড়াশোনা বন্ধ করে দিল, পড়াশোনা করতে চাই, আমি স্কুলে যাব না। মেয়ে ছেলে বাচ্চাটাকে মেরে, মানে বাবা মারছে, এই বাচ্চা বলছে দিদি আপনি আমার বাচ্চাকে বাঁচান, আমি কাকে দেখছি, আমি কাকে দেখছি, এ আমার সন্তান হতেই পারে না।
আমার সন্তান এটা হতেই পারে না, এই পড়াশোনায় এত ভালো, বীভৎস ভালো, হঠাৎ এরকম হচ্ছে কেন? হঠাৎ এরকম হচ্ছে কি কারণে? কি হলো? তখন আমি, যখন বলছে না কিন্তু ছকের সাথে ওর কিছু ম্যাচ হচ্ছে না, আমি কোনো ম্যাচ পাচ্ছি না, তখন আমি বললাম আপনি নেক্সট দিন যখন আসবেন আপনার বাস্তুর মাটি নিয়ে আসবেন। ওই ভদ্রমহিলা মেন্টালি পেশেন্ট হয়ে গেছে, ছেলের এই পরিবর্তন উনি নিতেই পারছে না। ছেলে মারছে, এটা তো নেওয়া যায় না। ছেলে মারছুনি নিতে পারছে না, ওপেন সিগারেট খাচ্ছে একটা ক্লাস 8-এ পড়ে বাচ্চা, ক্লাস 8-এ পড়ার বাচ্চা ওপেন সিগারেট খাচ্ছে, যখনই বাধা দিতে যাচ্ছে হাতের সামনে যা আসছে তাকে দিয়ে মারছে। হঠাৎ পরিবর্তন 5 মাসের মধ্যে, এই বাড়িতে ঢোকার পর। বলছি আমি, আমার একটা সন্তান, আমি মা টিচার, বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের, পয়সার তো অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, ছেলে যথেষ্ট ভদ্র, হঠাৎ এরকম পরিবর্তন কি করে? কোনো ছকে কোনো ডিস্টার্ব নেই ছকে। এবার আমি যখন বললাম তুমি বাস্তুর মাটি নিয়ে আসো, ওদের বাস্তুটা ড্যামেজ হয়ে গেছে। বাস্তুটাই হচ্ছে কোনো এক সময়, অনেক সময় আগে কি জানিস তো, কব্রস্থান থাকতো, অনেক 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 আগে, মানে কোনো এক সময় ওই বাস্তুটা কব্রস্থান মতন ছিল, মানে কয়েক বছর মানে 40-50 বছর আগে বা এরকম একটা হবে। তো ওনারা পরে আমাকে বললো যে আমি এরকম বুঝতে পারিনি, আমি এরকম কব্রস্থান আমি কিনে নিয়েছি ওখানে কোনো কারণে। মাটিটা দেখার পর তুমি যখন মাটিটা দেখলে, আমি বাস্তু হবে মাটিটা নিয়ে এসছে, হুম, ঠিক আছে, তারপরেই ওনারা নিজেরাই বলছে যে যখন আমি ওনাদেরকে বললাম, ওনারা যে খোঁজ নিয়েছে যে আমি যখন বললাম আপনার বাস্তুতে কোনো ড্যামেজ আছে, ওর ছক সব ঠিক আছে, আপনি বাস্তুর একটু মাটি নিয়ে আসবেন। ও যখন বাস্তুর মাটিটা নিয়ে আসলো, ঠিক আছে, আমি ওনার বাড়িতে গিয়ে কাজ। আর একটা কথা, এইটুখানি মাটি নিয়ে বাস্তু কাজ হয় না, বাস্তুর কাজ করতে গেলে বাস্তুতে বসে করতে হবে। বাস্তুর আমি পূর্ব মেদিনীপুর গেছিলাম, বাস্তুতে বসে, হ্যাঁ আমি বাড়িতে বসে বাস্তুর কাজ করে এসেছি, লিটারেলি ওর বাড়িতে বাস্তুর কাজ বসে করে এসেছি। বললে বিশ্বাস করবে না, কয়েকদিন আগে আমার সোমবার মেচেদাতে চেম্বার থেকে আমার ওই ভদ্রলোকের মা এবং এনার মানে যত সম্ভব মামি আমাকে এসে শাড়ি মিষ্টি দিয়ে গেছে। ছেলে আবার স্কুলে যাচ্ছে, ছেলের মধ্যে আবার আস্তে আস্তে পরিবর্তন পেয়েছে। তুমি গেছিলে বলে কাজ করেছি, ক্রিয়া করেছি, বাড়ি লেগেছে দিদি তোমার এই ক্রিয়াটা ঠিকঠাক করে একেবারে? সেই ছেলেটা আজকে যেমন সুস্থ, তো কতদিন লাগতে পারে? আজ আমি কাজ করেছি প্রায় হয়ে গেল 3-4 মাস। 3-4 মাসে এতটা পরিবর্তন? অনেক পরিবর্তন, 100। ওনারা নিজেরাও অবাক হয়ে গেছে, ওরা ভেবেছে ছেলেকে আর আমি পাবোই না, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিল, ছেলের মধ্যেই নেই। মা অসুস্থ হয়ে পড়ছে, মা মানসিক অশান্তিতে ভুগতে মানে ছেলের এই পরিবর্তন একটা সন্তান কিছুতেই মেনে নিতে পারছে না। বাস্তু বলছি না, বাস্তু হচ্ছে আমাদের জীবনে অনেক 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 বড় আমাদের জীবনের ভূমিকা বাস্তু, মানে যেটাকে ভিটা বলি। বাস্তুই পারে তোমাকে উপরে তুলে দিতে, বাস্তুই পারবে তোমাকে, তুমি সঠিক বাস্তু তুমি যদি নির্মাণ করো, সঠিক বাস্তু তোমাকে। ও যদি আগে ভাই, এখন অনেকে একটু বাস্তু সম্পর্কে সচেতন হয়েছে, আগে মানুষে এতটা সচেতন ছিল না। আগে কি জানো, এই ঈশানকোণ ফিশানকোণ এত লোকে বুঝতো না। এখন এই পডকাস্ট হয়ে, সোশ্যাল মিডিয়া হয়ে এখন মানুষ একটু জানতে মানে পাচ্ছে কোন দিকে কি হলে। মানুষ যখন জানতে পারছে, মানুষ কিন্তু খুব চেষ্টাও করছে, সবাই যে এত পরিশ্রম, এত ইনকাম, এত কিছু কিসের জন্য? একটু শান্তিতে থাকবো বলে। সুখ তো পয়সা দিয়ে কেনা যায়, শান্তি কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না। শান্তি আর সুখের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে কৌশিক, প্রচুর পার্থক্য আছে। তুমি রাতের ঘুমটা যাতে শান্তিতে ঘুমাও সেটা একরকম, আর সুখের ঘুম কোনটা? একটা তাজ হোটেলে গিয়ে তুমি শুচ্ছ, ওটা হচ্ছে সুখের ঘুম। আর শান্তির ঘুম হচ্ছে নিশ্চিন্তে ঘুমালাম, আমার কালকে উঠে কোনো টেনশন থাকবে না। সেটা বেড়ার বাড়ি হলে, সেটা বাড়ির বাড়ি, মাটির বাড়ি হোক, বেড়ার বাড়ি হোক, আমার সব কিছু সুন্দর আছে। আমি যে ঘুমাচ্ছি, যে দীর্ঘ নিঃশ্বাসটা পড়ছে, শান্তির পড়ছে। আর তাজে যাচ্ছি, ঘরে বউয়ের সাথে ঝামেলা, অন্য মানুষকে নিয়ে যাচ্ছি, সেটা কিন্তু শান্তির ঘুম না, ওটা ফুর্তির ঘুম আর সুখের ঘুম। ওটা দীর্ঘস্থায়ী না, ওটা দীর্ঘস্থায়ী নয়। বাস্তু
আমাদের জীবনে অনেক অনেক অনেক, আর বাস্তু যাদের ঈশান কোণ যেটাকে আমরা বলি, উত্তর পূর্ব কোণকে আমরা ঈশান কোণ বলি। এই উত্তর পূর্ব কোণকে আমি সবসময় বলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, ঠাকুর রাখতে। উত্তর পূর্ব কোণ হচ্ছে আমাদের লক্ষ্মীর আর কুবেরের জায়গা, ঈশান কোণকে বলি। আবার অনেকে উত্তর পূর্বের ঈশান কোণ যদি কারোর খারাপ থাকে, আমি বলি একটা ছোট অ্যাকুরিয়ামের মধ্যে ছোট একটা গোল্ডেন ফিশ রেখে দিতে, একটা আর্টিফিশিয়াল গাছ রেখে দিতে। অনেকটা দেখো, কারোর ফ্ল্যাট উত্তর পূর্ব ঈশান কোণে বাথরুম পড়ে গেছে, সেই ফ্ল্যাটটা নয় তাকে বিক্রি করে দিতে হবে, আর নয় তাকে ওইখানে থাকতে হবে। একটা মানুষ অনেক কষ্ট করে যদি কেউ ফ্ল্যাটটা নেয়, ধার দেনা লোন করে, সে বিক্রি করবে, একটা সুন্দর ইন্টেরিয়ার করে সে বিক্রি করবে, তখন সে চাইবে যে সাবস্টিটিউট কি আছে, এর সাবস্টিটিউট নেই, উত্তর পূর্ব কোণে সাবস্টিটিউট কোনো কিছু নেই, মানে এটা ক্ষতিই হবে। কিন্তু যতটা পারে গার্ড দেওয়া, টুকটাক টোটকায় যতটা ভালো হয়, নিশ্চয়ই যতটা ভালো হয়। বাস্তুর আমার মনে হয় যে বাস্তু মানুষের জীবনের অনেক বড় ভূমিকা আছে, এবং বাস্তুর জন্যে একটা সংসার পুরো নষ্টও হয়ে যেতে পারে। আর বাস্তু আমার সব সময় মনে হয় বাস্তু কোনো জায়গায় বাড়ি করার হলে, ফ্ল্যাট কেনার হলে, ফ্ল্যাট কিনতে গেলে তোমরা অন্তত কিছু দেখো না দেখো ঈশান কোণটা দেখে নিও, ওটা একটা ব্যাপার। আর যদি তোমরা এখন কি বলো তো, এখন যারা প্রমোটাররাও না এত কিছু দেখে ফ্ল্যাট করে না, একদমই করে না, দেনার দেন তুলে দিচ্ছে। দেনার দেন কিছু ছোট ছোট জিনিস যদি ওরা একটু, এর জন্য যদি মানে কিছু টাকা বেশি নেয়নি, কিন্তু বাস্তু দেখিয়ে ফ্ল্যাট করে। বাস্তুর মধ্যে অনেক ডিপেন্ড করে, বাচ্চা কাচ্চা না হওয়াটাও কিন্তু অনেক বড় ভূমিকা। বাস্তু যদি খারাপ থাকে, মানুষের প্রেগনেন্সিতেও আটকায়, সন্তানের পড়াশোনাতেও আটকায়, ম্যারিড লাইফও হ্যাপি থাকে না। শুধু তাই না, বাস্তু যদি খারাপ থাকে এক্সট্রা অ্যাফেয়ারেও জড়ায়। যেটা আমরা আগের ঘটনায় শুনলাম, সেটা কিছু মানে ওরকম হবে না, কিন্তু একটু এদিক ওদিক হতে পারে। আগের ঘটনাটা সম্পূর্ণ একদম আলাদা ঘটনা, মানে আমার দেখা কিছু ঘটনার মধ্যে এটা একটা অন্যতম ঘটনা। আর থ্যাংক ইউ দিদি, আমাদেরকে এত সুন্দর করে শেয়ার করার জন্য। একটা মানে দুটো ঘটনা একেবারে আলাদা, দুটো ঘটনা, একটা ঘটনা তুমি কোনো না কোনো ভাবে ওয়ার্ন করলে, বা একটা রাস্তা দেখালে যে তোমার যদি এরকম মনে হয় তুমি এই জিনিসটা প্রথম থেকেই ঠিক করে নিতে পারো, বা তুমি আসতে পারো এরকম একটা সিচুয়েশন হিসাবে। এবং নাম্বার তো দেওয়া আছে দিদি, তোমার সাথে যখন তারা ফোন করলে বুকিং হয়ে যাবে। চেম্বার কি চেঞ্জ হয়েছে না? চেম্বার একই জায়গায়? একই আছে, সব এক জায়গায় চেম্বার আছে। খুবই ভালো। আমি আজকে দীর্ঘ 15 বছর ধরে একই জায়গায় আমার চেম্বার চলছে। বাহ। আর কিছু বলার নেই। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও আনন্দিতা দি, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার।